ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে মাথায় বলের আঘাত পেয়েছিলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশে বসে যখন মাথায় আঘাত পাওয়ার খবর জানতে পারে তাসকিনের পরিবার, তখন তাসকিনের স্ত্রী তাকে খেলতে মানা করেছিলেন। তবে দেশের কথা ভেবে দমে যাননি তাসকিন, খেলতে নেমে গেছেন বাংলাদেশের জার্সি গায়ে। আর ব্যথা নিয়েও নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম ফাইফাসহ তুলে নিয়েছেন ৬ উইকেট। আর তাসকিনের এমন কীর্তির পর ফেসবুকে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তার স্ত্রী। পোস্টে জানিয়েছেন, ফজরের আজানের পর জানতে পারেন মাথায় আঘাত পেয়েছেন তাসকিন। পরিবারের থেকে তখন অনেক দূরে এই পেসার, তাই চাইলেও দোয়া করা ছাড়া কিছুই করার ছিল না তাসকিনের সহধর্মিণী সৈয়দা নাইমা রাবেয়ার। তাসকিনের কষ্ট আন্দাজ করতে পেরে তাকে পরামর্শ দিয়েছিলেন ব্যথা না কমলে যাতে তিনি মাঠে না নামেন, কারণ মেডিসিনে ব্যথা সারার ব্যাপারে সন্দিহান ছিলেন রাবেয়া। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। তাসকিনের সাথে কথা বলেও মন মানছিল না, তাই ফজরের নামাজের পর অতিরিক্ত 2 রাকাত নফল নামাজও আদায় করেছিলেন স্ত্রী রাবেয়া। দোয়া করেছিলেন নিজের স্বামীর সুস্থতার জন্য। আর এর পরেই ঘটেছে সবচেয়ে সুন্দর ঘটনা, যেখানে তিনি চাচ্ছিলেন না তার হাজবেন্ড মাঠে নামুক। সেখানেই খেলতে নেমে তাসকিন গড়লেন ইতিহাস, শিকার করেছেন 6 উইকেট। আর এজন্যই নিজের পোস্টের শুরুতে রাবেয়া লিখেছেন, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, অর্থাৎ আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। নিজের স্বামীকে নিয়ে পোস্ট করলেও রাবেয়া তুলে ধরেছেন অন্য ক্রিকেটারদের গল্প। শুধু তাসকিনই নয়, অন্যান্য ক্রিকেটাররাও দেশের জন্য নিজেদের সবটা নিংড়ে দিয়ে মাঠে খেলতে নামেন বলেও জানিয়েছেন তিনি। মাঠে কোনো ক্রিকেটার ইচ্ছা করে খারাপ খেলে না, কিংবা ভালোও করে না। সমর্থকরা স্টেডিয়ামে কিংবা টিভি সেটের সামনে বসে শুধু মাঠের গল্পটাই দেখেন, তবে মাঠের বাইরে ক্রিকেটারদের আত্মত্যাগ দেখে না কেউই। আর তাই এবার মাঠের বাইরের নিজেদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করেছেন তাসকিনের স্ত্রী। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।